টাকা ইলাহি পূর্ণ করে যায়। মুর্শিদ মওলা বলে গেলেন, বলেছিলেন তো আমি বাজার করতে এসেছি, আমি ঝুলিতে যা নিয়ে যাব তাই এটা বাধ্য থাকিবে। তাই লতি বাবা গোলামদের বলছি, লতি বাবা ভক্তদের বলছি, এই দরবার এলে পরে আর কোনো ভয় নাই। এই দরবারে বাবা তোমার কোনো কার নাই। ও গ্রামের ভাই মুজাদ্দিদ আউলিয়া, ওবে আমার ওলি মুর্শিদ, আমার লতি বাবা যাই। চাষি চাষ করে বেড়া দেয়, যাতে করে বেড়া ভাঙতে ভাঙতে টাইমে ফসল যেতে পারবে না। আমার লতি বাবা দিল বেড়া, জ্ঞানীর কাছে বললো ধরা, ও জ্ঞানী কিছু জানে না। তেমনি পাবা। পীরের মাজারে ভক্তি করছি, পকেটে হাত ভরেছি, বসে বসে বের করছি, ছোট নোট কোথায় রয়। কৃষ্ণ ঘুরে দেখুন, এইরকম বাবা, এইরকম মুর্শিদ, এইরকম জাগ্রত আর কোথাও রয়েছে কিনা? লক্ষ লক্ষ টাকা খরচা, কারোর কাছে বলে না একটা চাঁদা দেবে। লক্ষ লক্ষ টাকা খরচা করে গলায় কাপড় দিয়ে শুধু বলছি বাবা সীমা হয়েছে নাকি? সবাই বলে কথা হচ্ছে আউলিয়ার, কথা হচ্ছে আল্লাহর, কথা হচ্ছে নবী পয়গম্বরের। এক দান দিলে 10 দিন মিলবে, এটা আমার কথা বটে কিনা? জ্ঞানী ভাই চিন্তা করুন। তোকে কিছু করতে হবে না, তোকে নামাজ পড়তে হবে না, তোকে কোরআন পড়তে হবে না, তুই গোলামিটাই ঠিক মতো কর। তুই গোলামি করবি না, তুই নামাজও পড়বি না, তুই রোজাও রাখবি না, তারপর কোন দিকটা ছাড়া নিয়ে কাজে লাগবে না। ভণ্ড ভক্ত হলে তোমার কোনো মূল্য না। ওরে বাবা ধন্যবাদী দেখো আওলাদ রাসূল কাকে বলে দেখো, পাঞ্জাবের ভক্ত কাকে বলে দেখো, পীর মুর্শিদের ভক্ত কাকে বলে দেখো। ও মাথা কেন্দ্রে দয়ালি বলে যায় এক বেটা কলিল ব্রাহ্মণ, বর্ষনগর বাড়ি, তার ঘরে 7 বেটা। ওই ব্রাহ্মণ একদিন বাড়িতে 7 বেটা দিদিকে ডেকে বলছে, এই দিদি বলেছিলেন গো আমার বড় খায়েশ, আমার বড় ইচ্ছা, আমার বড় আকাঙ্ক্ষা, আমি ধর্ম কিতাব পড়ে রেখেছি, বিশ্বের মধ্যে একটাই ধর্ম, শ্রেষ্ঠ মহান ধর্ম, যার নাম হচ্ছে ইসলাম। ইসলাম তো আমি হিন্দু ধর্মে থাকবো না, আমি একটা দিন করে গিয়ে ওই ইমামের কাছে কালমা পড়ে মুসলমান হব। ওই জানের ভাই আজ যাচ্ছি, কাল যাচ্ছি, সময় হয় নাই, এমন সময় এই না কাণ্ড ঘটে যায়। Oh, yeah, 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 yeah.
भोला जी